মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ৬। সম্পূরক প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই। ডক্টর ওয়াজেদ সাহেব ছিলেন ব্রিলিয়ান্ট অফ দ্য ব্রিলিয়ান্টস। তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যখন ডিজিটালাইজেশন হচ্ছিল, বিরোধী দলরা তখন টন্টিং করত ডিজিটালকে নিয়ে। আজকে ডিজিটাল বাংলাদেশ একটা বাস্তবতার ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ডিজিটাইজ হয়েছে। মাননীয় মন্ত্রীর কাছে এখন প্রশ্ন রাখতে চাই, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয় সারা বাংলাদেশে স্মার্টলি শেখ রাসেল ডিজিটাল ল্যাব সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করবে কিনা? আই মিন ইভেন্ট ডিস্ট্রিবিউশন না আন ইভেন্ট ডিস্ট্রিবিউশন হবে? মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠা এবং বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যে অসামান্য অবদান রেখে গেছেন, তার জন্য আমরা আজকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতি বিজড়িত তার নিজের বিভাগ, নিজের জেলা রংপুরে আমরা একটি অত্যাধুনিক ডক্টর ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক নির্মাণ কাজ আমরা ইতিমধ্যেই শেষ প্রান্তে চলে এসেছি এবং নাটোর জেলায় ডক্টর ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এটির আইন প্রণয়নেও কাজ হয়ে গেছে এবং আজকে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে ওনার ব্রাহ্মণবাড়িয়ায় ওনার নির্বাচনী এলাকায় আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি সারা বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিকদেরকে আমরা সৃজনশীল, উদ্ভাবনী, সমস্যা সমাধানকারী চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাইয়ে নেতৃত্ব দেওয়ার মতো করে স্মার্ট নাগরিক তৈরি করার জন্য আমরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করছি। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। আমরা জেলা পর্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি এবং বিভাগ পর্যায়ে আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি। এভাবে কিন্তু আমরা আসলে একটি উদ্ভাবনী জাতি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দ্রুতই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।